হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব সসীম দৈর্ঘ্যের একটি তারের জন্য। আর কি করব? গোল রিং এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হয় নির্ণয় করব, আর তার গ্রাফ কি হতে পারে সে সম্বন্ধে আইডিয়া নেব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট, যদি আমরা একটু খেয়াল করি যে একটা তার আছে, এখানে একটা তার, এই তারে আমরা পজিটিভলি চার্জ করব। এই তারটার লেন্থ হচ্ছে গিয়ে ক্যাপিটাল এল। ওকে, আর এইখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে কিনা আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখতে চাইছি ওই গোটা তারটার জন্য কত হচ্ছে। তো দেখো, অবস্থান ভেদে কিন্তু এখানে যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে বা দূরত্ব যেটা আছে সব কিন্তু ভেরিয়েবল। তো এরকম ভেরিয়েবল কোনো কন্ডিশনে কিন্তু আমরা ডাইরেক্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি না। উপায় কি? ইন্টিগ্রেশন। ছোট্ট একটা অংশের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, করার পর গোটাটার জন্য লিমিট বসিয়ে কাজ করব। একে একে আসি কিছু প্রাথমিক কথাবার্তা। যে আমরা ফার্স্টে যেটা কনসিডার করছি সেটা হচ্ছে যে এখানে একটা ছোট্ট ডিএল দৈর্ঘ্যের একটা অংশের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডিই কনসিডার করলাম। তাহলে ডিএল দৈর্ঘ্যের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে গিয়ে ডিই। এবার ডিএল এর মধ্যে কত চার্জ আছে সেটাকে বার করতে হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশন কি? ডিই, দেখা যায়, চলো কালারটা চেঞ্জই করে দিই। তাকে ফার্স্টে ইন্ট্রোডাকশনে কি আছে, এখানে ছোট্ট একটা দৈর্ঘ্য নিয়েছি যেটা কিনা হচ্ছে ডিএল, গোটা তারটার লেন্থ হচ্ছে এল, আর তার থেকে লম্ব দূরত্ব, এই পয়েন্টটা লম্ব দূরত্ব হচ্ছে গিয়ে এ। লম্ব দূরত্ব কত? এই যে দূরত্বটা, এটা হচ্ছে এ। তাহলে এখানে যদি পজিটিভলি চার্জ হয় ডি, যদি এখানে ক্ষুদ্র কল্পনা করি, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে কাজ করবে যেটা কিনা হচ্ছে ডিই। এখন এই লম্ব দূরত্বের সাথে যদি ঠিক মিডিল বরাবর যদি ভাবা যায়, ধরলাম এখানে ফাই কোণ করেছে, তাহলে এটা যদি ফাই হয় তো এটাও ফাই। তাহলে ডিই এর এদিকে কম্পোনেন্ট কি হবে? ডিই কস ফাই, যেটা কিনা হচ্ছে গিয়ে এর সাথে পারপেন্ডিকুলার অবস্থায় আছে। ডিই পারপেন্ডিকুলার, ডিই এটা পারপেন্ডিকুলার, যেটা বেরিয়ে আসবে আমার। আর এটা হচ্ছে ডিই সাইন ফাই, যেটা কিনা হচ্ছে গিয়ে এর সাথে হরাইজন্টাল বা প্যারালাল। তাহলে ডিই প্যারালাল হচ্ছে ডিই সাইন ফাই। তো চলো ভালো করে বোঝো যে ডিএল দৈর্ঘ্যের ভিতরে কতটা চার্জ আছে। ডিএল দৈর্ঘ্যের ভিতরে চার্জ যদি বলি যে ডিকিউ পরিমাণ চার্জ আছে, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে? ল্যামডা ইন্টু ডিএল। নাও হোয়াট ইজ ল্যামডা? ল্যামডা হচ্ছে গিয়ে আধানের রৈখিক ঘনত্ব। আধানের রৈখিক ঘনত্ব কি রকম? টোটাল এর ভিতরে যদি ধরে নিই যে তারটার মধ্যে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে ল্যামডা হবে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, কারণ তারটার লেন্থ হচ্ছে এল, কিউ পরিমাণ চার্জ পুরো ছড়িয়ে আছে, তাহলে টোটাল আধান ডিভাইডেড বাই টোটাল লেন্থ করে দিলে বেরোবে। অন্যদিকে যদি ভাবি যে ছোট্ট লেন্থটার মধ্যে ছোট্ট চার্জ ডিকিউ লুকিয়ে আছে, তাহলে ডিকিউ বাই ডিএলও লেখা যাবে। তাহলে এই কনসেপ্ট থেকে ডিকিউ ইজ ইকুয়াল টু কি হলো? ল্যামডা ডিএল লেখা গেল। ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল লেখা গেল। বোঝা গেল কি করে পেলাম? তো চলো, এটা তো বোঝা গেছে। এবার আসি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশন কি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশন হচ্ছে ডিই। কম্পোনেন্ট নিয়ে পরে কথা হবে, আগে ডিইটাকে বার করি। ডি ইজ ইকুয়াল টু কি? কে ডি কিউ বাই আর স্কোয়ার। কেন? এই ছোট্ট চার্জ যে ডিকিউ, এখানে ধরে নাও ডিকিউ চার্জ আছে, আগেই বলেছি। তাহলে যে ডিকিউ চার্জ আছে, যে ডিকিউ চার্জ আছে
এই ডিকিউ চার্জ থেকে এটা দূরত্ব হচ্ছে আর, এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে সূত্র কি হবে? কে ডিকিউ বাই আর স্কোয়ার। ডিকিউ ইজ ইকাল টু কি পেলাম আমরা? ডিকিউ ইজ ইকাল টু পেলাম কে ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। আর একটা ভেরিয়েবল, তাই না? তাহলে ডিএল এর রেসপেক্টে আর এর ইন্টিগ্রেশন তো করা যাবে না, কারণ আমরা দৈর্ঘ্য ধরেছি ডিএল, এটা হচ্ছে দূরত্ব আর। তাহলে চেঞ্জেস করতে হবে। কি করি? এই যে ছোট যে ট্রায়াঙ্গেলটা এখানে তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে এঁকেছি। তাহলে ফাই যদি এই অ্যাঙ্গেলটা হয়ে থাকে ফাই, তাহলে এটা হচ্ছে ফাই। তাহলে ট্যান ফাই ইজ ইকাল টু কি? এল বাই এ। এবং কস ফাই ইজ ইকাল টু কি? এ বাই আর। কারণ এই দূরত্বটা ছিল আর, এই দূরত্বটা হচ্ছে এ, আর এই দূরত্বটাকে ধরেছি আমরা স্মল এল। তাহলে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ট্যান ফাই ইজ ইকাল টু এল বাই এ, আর একটা আর ইজ ইকাল টু হচ্ছে গিয়ে কস ফাই ইজ ইকাল টু এ বাই আর। তাহলে এখান থেকে, এটার থেকে কি লিখতে পারি? এল ইজ ইকাল টু এ ট্যান ফাই। কেন করতে লাগলো? দেখো ভালো করে তাকিয়ে দেখো, আর রাখা যাচ্ছে না। আর ডিএল এর রেসপেক্টে যদি আমি পুরো কাজটাকে করি, তাহলে ভাবো যদি সসীম দৈর্ঘ্যের তার যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে লিমিট আমাকে এদিকে কিন্তু ইনফাইনাইট আর নিচের দিকেও ইনফাইনাইট বসাতে হবে। বোঝা গেল না? ব্যাপারটা ভালো করে বোঝো। মিডল পয়েন্ট থেকে যদি আমি ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যাই, তাহলে আপার লিমিট কত বসাতে হবে? ইনফাইনাইট। লোয়ার লিমিট কত বসাতে হবে? ইনফাইনাইট, যেটা কিনা প্র্যাকটিক্যালি ইনফাইনাইট দিয়ে ইন্টিগ্রেশনে করার কোনো সুবিধা নেই। তাহলে ডিএল কে আমি যদি অসীম দৈর্ঘ্যও চলে যাই, অ্যাঙ্গেল কিন্তু বেড়ে 90 ডিগ্রি হতে পারে। ভালো করে বোঝো, এই তারটা ধরো এখানে আছে, এটা হচ্ছে ধরে নাও থিটা কোণ করছে, এটাকে বললাম ধরো থিটা কোণ করছে। লেন্থ যদি বাড়ে, আরো বাড়ে, ভালো করে খেয়াল করো, তাহলে থিটা দেখো আরো ইনক্রিজ করলো না? আরো যদি লেন্থ বাড়ে, থিটা দেখো আরো ইনক্রিজ করছে। তারপরে এইভাবে বাড়তে বাড়তে অসীম হলে পরে এই অ্যাঙ্গেলটা কততে গিয়ে ঠেকবে? 90 ডিগ্রিতে গিয়ে ঠেকবে। তাহলে আমার অ্যাঙ্গেলে কাজ করাটা বেটার, কারণ অ্যাঙ্গেল দিয়ে ইন্টিগ্রেশন করা যাবে। ইনফাইনাইট তো হলো না, তাই নয় কি? তাহলে আমরা কি চেষ্টা করব? যে অ্যাঙ্গেলে কনভার্ট করার। তাহলে এল ইজ ইকাল টু এ টান ফাই। যদি বোথ সাইড ডেরিভেটিভ করি, তাহলে কি দাঁড়ালো? ডিএল ইজ ইকাল টু এ সেক স্কোয়ার ফাই ডি ফাই, তাই না? আবার cos ফাই ইজ ইকাল টু কি? এ বাই আর। চলো লিখি, এখানে কালারটা চেঞ্জ করি। এখানে দেখো cos ফাই ইজ ইকাল টু এ বাই আর। বোথ সাইড যদি স্কোয়ার করি, তাহলে cos স্কোয়ার ফাই ইজ ইকাল টু এ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে sec স্কোয়ার ফাই মানে কি? sec স্কোয়ার ফাই মানে হচ্ছে আর স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে sec স্কোয়ার ফাই মানে হচ্ছে আর স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে একটু চেঞ্জ করে দিই, ডিএল এখন আমরা লিখতে পারছি এ sec স্কোয়ারের জায়গায় লিখলাম আর স্কোয়ার বাই এ স্কোয়ার ডি ফাই। এ আর স্কোয়ার কাটলো, তাহলে আলটিমেট একটু ছোট করি, ডিএল ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই এ ডি ফাই। ওকে, তাহলে ডিএল কে কিন্তু আমরা কনভার্ট করে ফেলেছি অ্যাঙ্গেলে। ডিএল কে কনভার্ট করে ফেলেছি আমরা অ্যাঙ্গেলে। চলো আবার কালোতে যাই। তাহলে এখানে কনভার্ট করে যেটা পেলাম, কি ল্যামডা বাই আর স্কোয়ার, ডিএল এর জায়গায় লিখলাম আর স্কোয়ার ডি ফাই বাই এ। আর স্কোয়ার কেটে গেল। সুবিধা কি হলো? দেখো দূরত্ব এই পয়েন্টে যদি এখানে ভাবতাম আর আর একরকম, এটা যদি একটু উপরে কি ভাবি, তাহলে আর আর একটা রকম। তাহলে একসাথে ফাই এবং আর দুটো দুটো ভেরিয়েবল কিন্তু ইকুয়েশনের মধ্যে রয়ে যাচ্ছিল।
ইন্টিগ্রেশন করতে গিয়ে কিন্তু আমাদের সমস্যা হতো। কি সমস্যা? আমরা অ্যাঙ্গেলের রেসপেক্টে করব না লেন্থের রেসপেক্টে করব, তাহলে একটাকে তাড়াতেই হতো। আলটিমেট কিন্তু দূর হয়ে গেছে, ইকুয়েশন কিন্তু অনেক সুবিধাজনক একটা জায়গায় চলে এলো, কে ল্যামডা বাই এ ডি ফাই। ওকে, এতদূর পর্যন্ত আশা করি বোঝা গেছে। তাহলে ফাইনালি ডির ইকুয়েশন যেটা আমরা তৈরি করতে সক্ষম হলাম সেটা হচ্ছে এটা, যে ডিই ইজ ইকুয়াল টু কে ল্যামডা বাই এ ডি ফাই। ডির কটা কম্পোনেন্ট আছে? একটা আছে এদিকে ডিই কস ফাই, এদিকে হচ্ছে ডিই সাইন ফাই। চলো ডিই কস ফাই দিয়ে শুরু করি। মানে আমরা বার করছি ই পারপেন্ডিকুলার। তো ফর ই পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু ডিই কস ফাই। ডির ভ্যালু বসাই এখানে, কে ল্যামডা বাই এ কস ফাই। ওকে, টোটালটা চাই। কেন কি আমরা এইটুকুর জন্য বার করছি? গোটা লেন্থটাকে যদি বার করতে চাই তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এই মিডিল থেকে অ্যাঙ্গেলটা যেটা, এটাকে বললাম থিটা 1, আর নিচের দিকে যেটাকে, এটাকে বললাম থিটা 2। ভালো করে বুঝো, এটা আমার ছিল মিডল, এই উপরের পোর্শনটাকে বলছি থিটা 1, আর নিচের পোর্শনটাকে বলছি থিটা 2। তাহলে এক্স অ্যাক্সিসের উপর দিকে যদি যায় তাহলে প্লাস থিটা 1 বলি, আর নিচের দিকে এটাকে বললাম ধরো মাইনাস থিটা 2। তাহলে এটাকে বললাম মাইনাস থিটা 2, এটাকে বললাম প্লাস থিটা 1। রাইট? তাহলে লিমিট আমরা কি বসাবো? মাইনাস থিটা 2 হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে প্লাস থিটা 1। তো চলো মুছে দিলাম। ইন্টিগ্রেশন বোথ সাইড মাইনাস থিটা 2 থেকে থিটা 1, মাইনাস থিটা 2 থেকে থিটা 1। কে ল্যামডা বাই এ সবকিছু কনস্ট্যান্ট, বার করে দিই। কে ল্যামডা বাই এ ইন্টিগ্রেশন মাইনাস থিটা 2, এদিকে হচ্ছে থিটা 1, এটা হচ্ছে কস ফাই ডি ফাই। এখানে ডি ফাই ছিল, কস ফাই ইন্টিগ্রেশন করলে কি হয়? কস ফাই ইন্টিগ্রেশন করলে হয় সাইন ফাই। কে ল্যামডা বাই এ সাইন ফাই, লিমিট হচ্ছে থিটা 1 টু মাইনাস থিটা 2। লিমিট যদি বসায় তাহলে কি দাঁড়ায়? কে ল্যামডা বাই এ হলো, আর লিমিট যদি বসাই এখানে সাইন থিটা 1 মাইনাস সাইন মাইনাস থিটা 2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে কে ল্যামডা বাই এ সাইন থিটা 1, এখানে মাইনাসে মাইনাসে মানে, কারণ সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা 2। তাহলে আমাদের পারপেন্ডিকুলার ই বেরিয়ে গেল। ওকে, লিখে নাও। তো দেখতে পেলে ফাইনালি যেটা রেজাল্ট আমাদের এলো। আর একটা বাকি আছে, ডিই কস থিটার কাজ করেছি, ডিই সাইন থিটা কিন্তু এখনো করা বাকি। তাহলে দেখতেই পাচ্ছ, দেখি সাইডে কোথাও করা যায় কিনা এখানে। তাহলে এখন আমাদের ইন্টিগ্রেশন হবে হচ্ছে কি ডি, ডি নয়, ই প্যারালাল, যেটা এই তারের সাথে যেটা প্যারালাল। ই প্যারালাল কি আছে? ডিই সাইন ফাই। ডি এর ভ্যালু কত? এখান থেকেই তুলে নেবো। ডি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কে ল্যামডা বাই এ সাইন ফাই ডি ফাই। এই যে এখান থেকে তুলে নিলাম ডি কে। ইন্টিগ্রেশন করতে হবে গোটাটার জন্য, পরে গিয়ে আমি বলছি কি ব্যাপার। তাহলে ইন্টিগ্রেশন কোথা থেকে? একই, মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1 পর্যন্ত। ওকে, কে ল্যামডা বাই এ কনস্ট্যান্ট বেরিয়ে গেল। চলো এরপরে এক লাইন এখানে করেই নিই। কে ল্যামডা বাই এ সাইন ফাই এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস ফাই, লিমিট হচ্ছে মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1। এরপরে করছি আমরা এখানে
ওকে, কস ফাইয়ের ইন্টিগ্রেশন করলে কি হবে? এই কস ফাই তো ইন্টিগ্রেশন করে কস ফাই এলো, কস ফাই এবার ভ্যালু বসাবো, তাহলে কে ল্যামডা বাই এ মাইনাস কস থিটা ওয়ান, মাইনাস কস থিটা ওয়ান, মাইনাস সূত্রের জন্য এলো কস মাইনাস মাইনাস সূত্রের জন্য এলো, আর ব্র্যাকেটে থাকলো মাইনাস কস মাইনাস থিটা টু। ওকে, অনেক কটা সূত্র ব্র্যাকেট চলে এলো। চলো থার্ড ব্র্যাকেট দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হলো, কস মাইনাস থিটা টুর কিছু হয় না, কস থিটা টুই থাকে, আলটিমেট কে ল্যামডা বাই এ, তাহলে এখান থেকে বেরিয়ে আসলো কি কস থিটা টু, এটা কি হলো মাইনাস কস থিটা ওয়ান, তাহলে এটা হচ্ছে ই ই প্যারালাল। এবার কিছু কথা আমাকে বলতেই হবে, দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এইখানে প্রতিবার যেটা হয় যে এদিকে এরকম করে হলো, হওয়ার পরে এদিকে এদিকে কম্পোনেন্ট হলো, এটা ছিল ডিই, এদিকে হচ্ছে গিয়ে ডিই কস ফাই, এদিকে হচ্ছে ডিই সাইন ফাই। কিন্তু মাথায় রাখতে হবে যে এর অবস্থান যদি আমি চেঞ্জ করি, এই অবস্থান যদি আমি চেঞ্জ করি, তাতে কিন্তু এদিকের কম্পোনেন্ট যে আর একটা উল্টো দিকে এদিক দিয়ে বিচার করলাম, করে আমি এদিকে ডি সাইন ফাই কেটে দিলাম, শুধু ডি কস ফাই পড়ে থাকলো, এমন কিছু কিন্তু হবে না। কেন হবে না? কারণ এর অবস্থান যখনই চেঞ্জ করে নিচের দিকে আসবো, যখনই নিচের দিকে আসবো অ্যাঙ্গেল থেকে শুরু করে যাবতীয় সবকিছুই চেঞ্জ হবে, নতুন করে ইকুয়েশন এস্টাবলিশ হবে। তাহলে এরকম কোনো কিছু কিন্তু এখানে হবার নয়। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যদি টোটাল ভ্যালু চাই, দুটো দুটো এখানে তড়িৎ ক্ষেত্র বাহুল্য কাজ করছে, করছে নাকি? এই তো এদিকে একটা কাজ করছে আর এদিকে একটা কাজ করছে, এটাকে বলেছি ই পারপেন্ডিকুলার, এটাকে বলছি ই প্যারালাল। তাহলে এদের দুজনের লব্ধি মধ্যেখানে ই তুমি ক্যালকুলেট করতেই পারো, ই ইজ ইকুয়াল টু যে ভ্যালু বেরোলো ওখান থেকে, ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ই পারপেন্ডিকুলার ই ই পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস ই প্যারালাল তার স্কোয়ার, আর কস 90 ডিগ্রি, দুটোর ভেতরে অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, কস 90 হলো জিরো জিরো, তাহলে ইকুয়েশন আমার এটাই, এর ইকুয়েশন আমার এটা, এটা হচ্ছে সম্পূর্ণ মানটা দুজনের মিলিয়ে কি দাঁড়াবে এক। এটা একটা কথা। দ্বিতীয় নম্বর কথা কি মনে রাখতে হবে, এখানে দুটো ক্ষেত্র প্রাবল্যই কিন্তু সমানভাবে এফেক্টিভলি থাকবে। যখন কোনো নিউমেরিক্যাল প্রবলেম করবে বা কোনো সমস্যা যখন সমাধান করার চেষ্টা করবে, দুটোকেই কিন্তু আলাদা আলাদা করে তোমাকে বার করতে হবে। তাহলে ফাইনালি ইকুয়েশন দুটোকে একবার সুন্দর করে লিখে নিই, ই পারপেন্ডিকুলার যেটা, সেটা কি বেরোলো আমাদের কে ল্যামডা বাই এ সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। আরেকটা ইকুয়েশন কি দাঁড়ালো ই প্যারালালটা, ই প্যারালাল কে ল্যামডা বাই এ, পি প্যারালাল কোথায় বেরোলো, এই যে কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। ওকে, এখান থেকে কিছু কনক্লুশন আসা যেতে পারে। তাহলে ফার্স্টে এটাকে মুছি, কালারটা পুরো চেঞ্জ করে দিই যাতে তোমরা পরে বুঝতে পারো যে কোনটা পর কোনটা যাচ্ছে। চলো এইখানে দেখো, ভালো করে তাকাও। আগে ডায়াগ্রামটা সম্বন্ধে কথা বলি, যেটা বলছিলাম, যেটা আমার তার, এরকম কন্ডিশনে আমি কাজ করছি, দুটো উপাংশ বেরিয়ে এসে, এটা হচ্ছে ই পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে ই প্যারালাল। যদি তার লম্বা হয়, যদি তার লম্বা হয়, থিটার ভ্যালু কোন দিকে এগোবে, থিটার ভ্যালু এগোবে 90 ডিগ্রির দিকে। যদি তার নিচের দিকে লম্বা হয়, থিটা টুর ভ্যালু কোন দিকে এগোবে 90 ডিগ্রির দিকে। তাহলে তার যদি অসীম দৈর্ঘ্যের হয়ে যায়, তার যদি অসীম দৈর্ঘ্যের হয়ে যায়, তাহলে থিটা ওয়ান এবং থিটা টু দুজনেই কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে।
বোঝা গেল কি বলতে চাইলাম? এটাকে আগে মুছি। দেখো, যদি অসীম দৈর্ঘ্যের হয় তাহলে আমি কি পেতে পারি সেই সম্বন্ধে একটু আলোচনা করছি। ফার্স্ট, এখানে যদি সাইন 90 ডিগ্রি বসাই, এখানেও যদি সাইন 90 ডিগ্রি বসাই, কারণ θ1 θ2 ভ্যালু ইনফাইনাইট তারের জন্য 90 ডিগ্রি পৌঁছাতে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে এখানে 1, এখানে 1, এটা আসবে 1, এটাও আসবে 1, তাহলে 1 + 1 কি হবে? 2। তো ভ্যালু কি আসবে? 2k λ/a। ক্লিয়ার? তাহলে পারপেন্ডিকুলারটা কিন্তু থাকলো। প্যারালালের কি? cos 90 ভ্যালু 0, cos 90 ভ্যালু 0, তাহলে এখান থেকেও পাবো 0, এখান থেকেও পাবো 0। কন্ডিশন কি? যদি অসীম দৈর্ঘ্যের হয় তাহলে এর ভ্যালুটা টোটালটাই কত হয়ে যাচ্ছে? 0। তাহলে অসীম দৈর্ঘ্যের তার যদি হয় তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু দাঁড়িয়ে গেল 2k λ/a। কিসে কিসের উপর ডিপেন্ড করছে? 2 কনস্ট্যান্ট, k কনস্ট্যান্ট, ল্যামডাকে তুমি করতেই পারো Q/L। যদি মনে হয় যে হ্যাঁ আমি আর একটু সুন্দর আকারে লিখবো, তাহলে 2k Q/L ইন্টু এ। এ কি? তারটার থেকে ডিস্টেন্স। এ কি ছিল? এই যে তার থেকে এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছিল এ। তাহলে এ যত বাড়বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত কমবে। এ যত কমবে, এই দূরত্ব যত কমে আসবে, তত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? বেড়ে যাবে। এ যত বাড়বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত কমবে, এবং একটাই কম্পোনেন্ট পড়ে থাকছে, সেটা হচ্ছে ই পারপেন্ডিকুলার। বোঝা গেল? পুরো কনসেপ্ট ক্লিয়ার হলো আশা করি। সসীম দৈর্ঘ্যের জন্য এবং ইনফাইনাইট হলে পরে কি হতে পারে তার জন্য। ওকে, মাথায় ঢুকলো? চলো যাই নেক্সট। তোমাদের জন্য এখানে একটা সুন্দর অঙ্ক রেখে দিয়েছি, অবশ্যই অঙ্কটাকে করবে, নিজেরা ট্রাই করবে অঙ্কটাকে। হোমওয়ার্কে থাকলো। নিউমেরিক্যাল প্রবলেম ছাড়া আমি কোনো ভিডিও দিই না সচরাচর, তো এটা দিলাম হোমওয়ার্ক। কারণ আর একটা বড় কাজ আমাদের আছে। একটি চার্জিত রিং বা আংটির, মানে একটা রিং আছে, গোটা একটা বৃত্তাকার রিং, সেই রিংটার, রিং 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 কেমন করে দেখায় রিং? মোটামুটি ধরো এইটা, এই যে দেখতে পাচ্ছ রিং, তাহলে এটা হচ্ছে রিং। ওকে, এই রিং থেকে এরকম পারপেন্ডিকুলার ডিস্টেন্সে এখানে কোথাও একটা পয়েন্টের কথা বলা হচ্ছে। দেখতে পাচ্ছ রিং? ওকে, তাহলে এই রিংটা এইখান থেকে সেন্টার থেকে দূরত্বে এখানে পারপেন্ডিকুলার একটা পয়েন্টে কে কথা বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে রিং, 3D ফিগার। সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে এখানে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার চেষ্টা করছি। ওকে, তো দেখো এখানে কিন্তু কন্ডিশনটাকে যদি খেয়াল করি, যে এই রিংটার উপরে আমি একটা ছোট্ট জায়গা দূরত্ব ধরে নিলাম ডিএল, আর ডিএল এর মধ্যে যে পরিমাণ চার্জ আছে ডিকিউ। তাহলে এই একটা রিং, রিং এর মধ্যে পুরো প্লাস চার্জ ছড়িয়ে দিলাম। সেন্টার থেকে এক্স দূরত্বে গিয়ে এখানে একটা পয়েন্ট কনসিডার করলাম, যেটা কিনা এই যে ক্ষুদ্র চার্জ ডিকিউ যেটা ধরলাম, ডিকিউ যেটা এখানে কনসিডার করেছি, সেই ক্ষুদ্র চার্জ যেটা আছে, সেই ক্ষুদ্র চার্জ ডিকিউ যেটা আছে, সেই ডিকিউটার থেকে এটা আর দূরত্বে আছে। কত দূরত্বে আছে? আর। ওকে, আশা করি বোঝা গেছে। এবার তাহলে এদিকে এটার জন্য যে ডিই কাজ করবে, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়ে থাকে তাহলে এদিকে কি হবে? ডিই কস থিটা, আর এদিকে কি হবে? ডিই সাইন থিটা। এতটুকু তো ক্লিয়ার। দ্বিতীয় আসো, যদি সেম এই একই চার্জ যদি এখানেও কনসিডার করি, তাহলে এটা হচ্ছে আমার উপাংশ। তাহলে এটারও জন্য এদিকে আমার ডি হবে, তার দুটো কম্পোনেন্ট হবে। এদিকটাকে বলবো হচ্ছে ডি কস থিটা, এদিকে বলবো ডিই সাইন থিটা। ডি সাইন থিটা, ডি সাইন থিটা কেটে পালিয়ে যাবে। তাহলে দেখো প্রত্যেকটা পয়েন্টের জন্য সিমিলার আর একটা নিচে পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য সিমিলার একটা নিচে পয়েন্ট আছে, আছে কিনা? তাহলে বাম দিকের জন্য ডান দিকের একটা পয়েন্ট আছে, গোটা রিং তো। এই রিংটা যেটা বলছি ভালো করে দেখো, এই পয়েন্টটার জন্য এখানে একটা বিপরীত পয়েন্ট আছে। এবার দেখো এই পয়েন্টটার জন্য এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার জন্য নিচে একটা সিমিলার পয়েন্ট আছে। ক্লিয়ার? আবার এই পয়েন্টটার জন্য এখানে একটা সিমিলার পয়েন্ট আছে, এই পয়েন্টটার জন্য এখানে একটা পয়েন্ট আছে। মানে কি গোটা রিংটার জন্য
প্রত্যেকটার এক একটা করে সিমিলার পয়েন্ট আছে, প্রত্যেকটা সিমিলার পয়েন্টের জন্য কিন্তু যাদের যাদের আমি পাবো তারা একে অপরকে ক্যান্সেল আউট করবে, পড়ে থাকবে কে শুধু ডিই কস থিটা। তাহলে আমার যেটা দাঁড়ালো, তাহলে শুধুমাত্র একটাই পড়ে থাকছে ই, ই ইজ ইকুয়াল টু ডিই কস থিটা পড়ে থাকবে। গোটা রিংটার জন্য আচ্ছা ডি এর ভ্যালু কি সেটাই তো বার করে নি। ডি ইজ ইকুয়াল টু কি হবে, এখানে ছোট চার্জ কত ধরেছি ডি কিউ, তাহলে কে ডি কিউ, দূরত্ব কত আর, তাহলে আর স্কোয়ার কস থিটা। ইন্টিগ্রেশন করলাম পুরো রিংটার জন্য, ক্লোজ ইন্টিগ্রেশন করছি গোটা রিংটার জন্য। আচ্ছা কে আর স্কোয়ার আর কস থিটা এই তিনটে কনস্ট্যান্ট না, কে আর স্কোয়ার তো কনস্ট্যান্ট, ঠিক আছে, কস থিটা কেন কনস্ট্যান্ট? এই গোটা রিংটার জন্য দেখতে পাচ্ছ, এটার জন্য দেখো, এই গোটা রিংটার জন্য যদি আমি একটা নির্দিষ্ট দূরত্ব যদি এখানে কনসিডার করি, তাহলে সেন্টার থেকে এদিকে যে অ্যাঙ্গেলটা উপরে নিচে চারিধারেতে একই হবে যদি এই ডিস্টেন্সটা না পাল্টায়। মানে আমি বলতে চাইছি এই ডিস্টেন্সটা যদি না পাল্টায়, এখানে যে কোণ এখানে যে কোণ এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এটা কোনো তার নয়, এটা রিং, এর একটা নির্দিষ্ট দূরত্বেই কিন্তু ঘুরপাক খাচ্ছে, ঠিক ঠিক না? তাহলে থিটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না যদি এই দূরত্বটার না আমি কোনো পরিবর্তন করি, কাছে বা দূরে যদি না যায় তো। বোঝা গেল? তাহলে কস থিটাও কিন্তু এখানে কনস্ট্যান্ট। তাহলে কি দাঁড়ালো, কে কস থিটা বাই আর স্কোয়ার ডিকিউ। আচ্ছা ডিকিউ পুরোটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে তারে যতটা চার্জ আছে সেটাই বেরিয়ে যাবে, তাহলে পুরো ইন্টিগ্রেশন হয়ে গেল কে কিউ কস থিটা বাই আর স্কোয়ার। আর দেখো ডিস্টেন্সের সাথে সাথে আর চেঞ্জ হবে, কস থিটা, থিটারও ভ্যালু চেঞ্জ হবে, থিটা চেঞ্জ হলে কস থিটা চেঞ্জ, একটু মডিফাই করে এমন কিছু বানাই যাতে কিনা একটা সিম্পলিফাই একটা জিনিস আছে। আর মানে কি, আর স্কোয়ার মানে হচ্ছে অতিভুজের স্কোয়ার। এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যদি বিচার করি, তাহলে ট্রায়াঙ্গেলটাকে আমি আঁকলাম এখানে, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এই ডিস্টেন্সটাকে আমরা ধরেছিলাম এক্স, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে নিচে লিখে দিতে পারি আর ইজ ইকুয়াল টু, তাহলে কি দাঁড়ালো, ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলো। দূরত্ব যদি চেঞ্জ না হয়, এক্সও কনস্ট্যান্ট আর ব্যাসার্ধ তো কনস্ট্যান্ট বটে। কে কিউ কনস্ট্যান্ট, ওটাকে নিয়ে মাথায় ঝামেলা নেওয়ার কোনো দরকারই নেই, থাকলো কস থিটা। তাহলে এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল, এটা যদি থিটা হয় তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি, cos থিটা ইজ ইকুয়াল টু কি, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, cos থিটা ইজ ইকুয়াল ভূমি, ভূমিকে x, অতিভুজকে r, তাহলে x বাই r, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে বসালে কি বসাতে হবে, x বাই r। r মানে কি, রুট ওভার অফ, r মানে কি দেখো ভালো করে, r মানে কি রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে বসালাম ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এর মাথায় পাওয়ার কত আছে, 1, রুট মানে কত, পাওয়ার আছে হাফ, 1 আর হাফ যোগ করলে কত হয়, 3/2, তাই না? তাহলে জিনিসটা দাঁড়িয়ে গেল এরকম, কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, এটাই তো আমাদের ইকুয়েশন। এবার একটু দূরত্ব নিয়ে কথাবার্তা হয়ে যাক। ভাবো তো এই দূরত্ব যদি সেন্টারে আসি, এখান থেকে সরে রিং এর যদি একদম সেন্টারে চলে আসি, সেন্টারে যদি মুভ করি, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল, 0। এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে পুরো জিনিসটাই 0। তাহলে ই অফ সেন্টার কত হবে, কে কিউ ইন্টু 0, নিচে যাই থাকতে দাও ভ্যালু কিন্তু 0, তাই না? একদম। এই দূরত্বটা যদি অসীমে কল্পনা করা যায়, অসীম ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, তাহলে যেমন তারা, নক্ষত্র, সূর্যকে অসীম দূরত্ব থেকে দেখলে কি দেখা হয়, এত বড়, কয়েক লক্ষ গুণ বড় সূর্যের থেকে, পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় নক্ষত্রকে একটা বিন্দু দেখা।
তাহলে এটা যদি অসীম দূরত্বে যায় তাহলে পুরো সার্কেলটা কি দেখাবে? বিন্দু। তাহলে আর কে আমরা কি কনসিডার করতে পারবো? জিরোর কাছাকাছি। ভালো করে ভাবো, এই রিংটা যদি একটা বিন্দুতে পরিণত হয় তাহলে ব্যাসার্ধ বলে কিছু আর কল্পনা করা যায়? ব্যাসার্ধ তো জিরো হয়ে যাবে। তাহলে ই অ্যাট ইনফাইনাইট ইকুয়েশন কি দাঁড়িয়ে যাবে? কে কিউ এক্স, যদিও ইনফাইনাইট হচ্ছে এক্স, আর এখানে আমার ইকুয়েশনটা যেটা দাঁড়িয়ে যাবে সেটা হচ্ছে আর কে আমি অমিট করতে পারবো, আর কে আমি জিরো ধরতে পারবো। তাহলে এখানে হয়ে গেল কি? এক্স ইন্টু রুট ওভার অফ এক্স। ভালো করে দেখো, তাই ছিল, এক্স ইন্টু রুট ওভার অফ এক্স। তাই কি না ভুল করলাম? না না, এক মিনিট। আর স্কোয়ার প্লাস এক্স, আর কে যদি অমিট করি তাহলে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, চলো এইভাবেই করি, কাটলাম 2 2, তাহলে হয়ে গেল কি? কে কিউ এক্স বাই এক্স এর কিউব, কিউব স্কোয়ার কাটলে হয়ে গেল স্কোয়ার। তাহলে ফাইনাল ইকুয়েশন আমার দাঁড়িয়ে গেল, ফাইনাল ইকুয়েশন আমার দাঁড়িয়ে যাবে কি? কে কিউ এক্স এক্স কেটে গেছে, এক্স এক্স কেটে গেছে, তাহলে এক্স তো নেই এখানে, কে কিউ বাই এক্স স্কোয়ার, কে কিউ বাই এক্স স্কোয়ার। ওকে, মাথায় ঢুকলো? কে কিউ বাই এক্স স্কোয়ার হচ্ছে কি আমার অ্যাট ইনফাইনাইটে কে কিউ বাই এক্স স্কোয়ার, সেন্টারে জিরো। তাহলে দেখতে পাচ্ছি যে সেন্টার থেকে যত আমি দূরে যাব, সেন্টার থেকে যত আমি জুড়ে যাব, ধীরে 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 ভ্যালুটা বাড়বে, কিন্তু শূন্য থেকে তো বাড়ছে। এবং যখন অসীমের দিকে যাব তাহলে ভালো করে ভাবো, সেন্টার থেকে যত দূরে যাচ্ছে ধীরে 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 ভ্যালুটা বেড়েছে। আবার যখন এক্স এর ভ্যালু সত্যি সত্যি ইনফাইনাইট হয়ে গেছে তখন কিন্তু সামথিং ডিভাইডেড বাই ইনফাইনাইট মানে কিন্তু আবার জিরো। তাহলে এটা গিয়ে কিন্তু আলটিমেট জিরোতে টাচ করবে। উল্টো দিকে যদি ভাবি, সেন্টার থেকে যদি এদিকে আসি, একই গল্প, সব এরকম ভাবে একই জিনিসই হবে। তাহলে এদিকে গেলে কি হবে? সেন্টার থেকে যত যেতে যাব নেগেটিভের দিকে বাড়বে। চলো গ্রাফটাকে নিয়ে আলোচনা করে দেওয়া যাক। সেন্টার থেকে যত দূরে যাব পজিটিভের জন্য, তাহলে ধীরে 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 অসীমে গিয়ে আবার জিরো, আর এখানে মাইনাস থেকে ধীরে ধীরে আমার অসীমে গিয়ে জিরো হবে। এবং এদের সর্বোচ্চ ভ্যালু দেখাবে হচ্ছে গিয়ে এদিকে এই পয়েন্টে, আর এদিকে এই পয়েন্টে, দুটোতেই কিন্তু ম্যাক্সিমাম। ওকে, তাহলে কি দেখতে পেলাম? ম্যাক্সিমাম হবে কোথায়? এই পয়েন্টে আর এই পয়েন্টে। এর ভ্যালু কত? ক্যালকুলাসের সাহায্যে যদি ম্যাক্সিমাম মিনিমাম অ্যাপ্লাই করি ইকুয়েশনটার ক্ষেত্রে, কোন ইকুয়েশন? এই যে যেটা ফাইনাল ইকুয়েশন এসেছিল এটা, এই যে কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটাকে যদি ম্যাক্সিমাম মিনিমাম অ্যাপ্লাই করি, করলে পরে আমি কিন্তু যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এক্স এর ভ্যালু পাবো এখানে আর বাই √2, আর এদিকে পাবো হচ্ছে এক্স এর ভ্যালু পাবো মাইনাস, মানে এটা যদি এক্স এ প্লাস করি তাহলে এটাকে মাইনাস বলতে হবে, আর বাই √2। তো আজকে অনেক কটা ডিডাকশন আমরা করলাম, অনেক কটা প্রুফ করলাম। তো সেই জন্য আমি আর এটার গ্রাফের কি করে প্রুফ হলো আমি এই মুহূর্তে দেখালাম না। যদি কারো মনে হয় যে হ্যাঁ এটার উপরেও আমার ইন্টারেস্ট লাগছে যে কি করে আমরা ভ্যালুটাকে পাচ্ছি, সেটাকে আমার চাই, কমেন্টসে জানিও, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আনবো। তো আপাতত এটুকু খেয়াল রাখতে হবে যে রিং এর ক্ষেত্রে তাহলে দাঁড়াবে কি? সেন্টার থেকে আর বাই √2, বাম দিকে আর বাই √2 তে ম্যাক্সিমাম ভ্যালু হবে, ইনফাইনাইটে জিরো, সেন্টারে জিরো। এই তিনটে জিনিস খেয়াল রাখবে, সেন্টারে জিরো, ইনফাইনাইটে জিরো, আর আর বাই √2 তে ম্যাক্সিমাম, আর বাই √2 তে ম্যাক্সিমাম। ওকে, আর একটা জিনিস কি খেয়াল রাখতে হবে আমাদেরকে স্টেট এই তারের ক্ষেত্রে, যে এর দুটো দুটো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে, একটা পারপেন্ডিকুলার একটা ভার্টিক্যাল, সেটাকে মিস করলে হবে না, এটা খেয়াল রাখতে হবে অঙ্ক করার সময় অবশ্যই। ওকে, তো খুব ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাবাই।